আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে একেবারে ইউনিক ডিজাইনের একটি হাতা কাটিং ও সেলাই করে দেখাবো। আপনার পোশাক বা কাস্টমারের পোশাককে আকর্ষণীয় করার জন্য এই হাতার ডিজাইনটি শিখুন। এই ডিজাইনটি এর আগে আপনি কখনো দেখেননি। চলুন কাটিং ও সেলাইটি কিভাবে করতে হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজ নিয়মে শেখাবো যেন আপনি শিখতে পারেন। তো এখানে যে কাপড়টি নিয়েছি, এখানে এক কালার একটি কাপড় নিয়েছি। কাপড়টি লম্বা এবং পাশে আপনাকে মেপে দেখাচ্ছি। লম্বা এখানে আমি 28 ইঞ্চি নিয়েছি এবং পাশে এখানে আমি 24 ইঞ্চি কাপড়টি নিয়েছি। তো কাপড়টি আপনাকে যদি মেপে দেখাই, তো এইভাবে ঠিক আছে, কাপড়টি আমাদেরকে ফার্স্ট টাইমে কাটিং করে নিতে হবে। এরপরে যে কাজটি করতে হয়, কাপড়টি সুন্দর করে একটি ডাবল ভাঁজ করে রেখে এখানে 2 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং এখানে থেকে দেখুন রাউন্ড করে মার্জিনটাকে টেনে নিতে হবে। নেওয়ার পরে আমরা লেয়ার যে পার্টগুলো কাটিং করে নিব, এই ডিজাইনে কিন্তু আমাদেরকে কাটিং করতে হবে। এই মার্জিন অনুযায়ী সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নিতে হবে। এতটুকু অংশ কাটিং করা হয়ে গেলে দেখুন এখানে 4.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। সম্পূর্ণ অংশটি এইভাবে ঠিক আছে 4.5 ইঞ্চি করে মার্জিনটি করে নিতে হবে, যেন প্রতিটি জায়গায় একই পরিমাণ মার্জিন থাকে। এভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী এই পার্টটিকে আমাদেরকে কাটিং করে নিতে হবে। এভাবে সুন্দর করে রাউন্ড করে কাটিং করতে হবে এবং এই পার্টটিকে আমরা সাইডে সরিয়ে রাখবো। এরপরে 2.5 ইঞ্চি নিচে আরও একই নিয়মে এভাবে মার্জিনটি করে নিতে হবে। সম্পূর্ণ অংশটি কিন্তু 2.5 ইঞ্চি করে মার্জিন করতে হবে, কোথাও মোটা বা চিকন এরকমটা যেন না হয়। এইভাবে সুন্দর করে মার্জিনটি করে মার্জিনটাকে দেখুন ভালো করে বোঝানোর জন্য আমি আবারও ডিপ করে নিচ্ছি যেন ভালো করে বোঝা যায়। তো এইভাবেই কিন্তু আমাদের ঠিক আছে লেয়ার পার্টগুলো কাটিং করে নিতে হবে। একেবারে ইউনিক একটি ডিজাইন, সত্যি এই ডিজাইনটি আপনাকে অনেক ভালো লাগবে। যে কোনো পোশাকে যদি এই ডিজাইনটি তৈরি করেন, সেই পোশাকটিও দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো এই 2.5 ইঞ্চি করে আমাদেরকে 2টি পার্ট কাটিং করতে হবে। এই পার্টটিকে সরিয়ে রাখবো এবং এই পার্টগুলো মাঝখানে দেখুন এইভাবে কাটিং করে নিতে হবে। তো এখানে 2টি পার্ট আছে, এই পার্ট 2টিও ঠিক আছে মাঝখানে কাটিং করে নিতে হবে। 3টি পার্ট মাঝখানে কাটিং করার পরে এখন মোট 6টি টুকরো কাপড় হয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই রাউন্ড অংশটি আছে তাই না, এই রাউন্ড অংশটি আমাদেরকে এখানে হ্যাম সেলাই দিতে হবে। 2টি সেলাই যদি আপনার দিতে একেবারে সমস্যা হয়, ফার্স্ট টাইমে আমার মতো করে একটি দিয়ে নেবেন। তো আমি পার্টগুলো আপনাকে হ্যাম সেলাই করে দেখাচ্ছি যেন আপনি বিষয়টি খুব সহজে বুঝতে পারেন। তো এইভাবে এতটুকু অংশ সেলাই করে নিতে হবে। এরপরে এখানে আরও একটি ভাঁজ করে এখানে আরও একটি সেলাই দিতে হবে। প্রতিটি পার্ট কিন্তু একই নিয়মে ঠিক আছে, রাউন্ড অংশের যে মাথাটি আছে এই মাথাটি আমাদেরকে হ্যাম সেলাই করে নিতে হবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু খুব সহজে শিখতে পারবেন। মাত্র কয়েক মিনিটের ভিডিও, একটু মনোযোগ দিয়ে দেখুন। তো এইভাবে ঠিক আছে বড় পার্টটি হ্যাম করা হয়ে গেলে এই চিকন পার্টগুলো আমাদেরকে হ্যাম করে নিতে হবে। আপনি দর্জি কাজ করে আপনার দর্জি কাজের যদি প্রশংসা পেতে চান, তাহলে যে কাজটি করতে হবে, আপনাকে সুন্দর সুন্দর ডিজাইন শিখতে হবে। সেই ডিজাইনগুলো কাস্টমারকে তৈরি করে দিতে হবে। সেই ডিজাইনগুলো পরে যখন কাস্টমার মানুষের সামনে যাবে, তখনই কিন্তু আপনার কাজের প্রশংসা করবে মানুষ। আর যদি শুধু আপনি ঠিক আছে সহজ কাজগুলো করে দেন, সহজ কাজ তো সবাই পারে, যখনই আপনি ডিজাইন কাজ করে দিবেন কাস্টমারকে, তখনই কিন্তু আপনার কাজের গুরুত্ব পারবে, তখনই বেশি বেশি করে কাজ নিয়ে আসবে। এই জন্য অবশ্যই ডিজাইন কাজগুলো শেখা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। তো এইভাবে প্রতিটি পার্ট আমাদেরকে হ্যাম সেলাই করে নিতে হবে। তো এইভাবে সেলাইটি করা কমপ্লিট হয়ে গেলে এরপরে যে কাজটি করতে হবে, দেখুন এখানে কিন্তু আমাদের পার্টগুলো হ্যাম সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তাই না। আমাদের ফার্স্ট টাইমে যে বড় পার্ট 2টি আছে, এই পার্ট 2টি দেখুন এইভাবে আমরা অ্যাঙ্গেল করে মিলিয়ে নিব, নিয়ে এখানে আমাদেরকে সেলাই দিয়ে আটকে নিতে হবে। আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন এই 6-7 মিনিটের ভিডিও, এই ডিজাইনটি কিন্তু আপনি সারা জীবনের জন্য শিখতে পারবেন এবং কাস্টমারকে তৈরি করে দিতে পারবেন। তো এইভাবে বসিয়ে 2 সাইডে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করে অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গেলে এখানে আরও একটি পার্ট নিতে হবে। এই পার্টটি দেখুন এখন আমাদেরকে এইভাবে মিল করে রাখতে হবে। তো এই পার্ট 2টির সাথে ঠিক আছে এই বড় পার্টটি যেন মেকআপ হয় সেইভাবে মিল করে রাখতে হবে। এতটুকু ব্যতিক্রম করে রাখতে হবে 2 ইঞ্চির মতো। তো এইভাবে সুন্দর করে মিল করে বসিয়ে এখন সেলাই করে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। ওকে, তো এইভাবে সুন্দর করে আপনি সেলাইটি করে নেবেন। আশা করি ডিজাইনটি দেখুন কত সুন্দর হচ্ছে। যত পার্টগুলো জয়েন দিব ততই কিন্তু ডিজাইনটি দেখতে সুন্দর দেখা যাবে। কি নিয়মে যতটুকু উপরের পার্টটি ব্যতিক্রম করে রেখেছি, এই পার্টটিও ততটুকু ব্যতিক্রম করে বসিয়ে এখন সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। খুব সহজ নিয়ম তাই না? আপনি ট্রাই করুন, আপনি খুব সহজে পারবেন, আপনাকে আমি বলে দিচ্ছি। তো এইভাবে সম্পূর্ণ অংশটি আমাদের ঠিক আছে সেলাই করে অ্যাটাচ করে নিতে হবে এবং পার্টগুলো মিল করে বসিয়ে সেলাই করতে হবে যেন এলোমেলো না হয়। তো এইভাবে সেলাই করা কমপ্লিট হয়ে গেলে দেখুন এরপরে যে কাজটি করতে হবে, ঠিক মাঝখানে এইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে হাতের যে মূল পার্টটি আছে এই পার্টটি নিতে হবে। এখন এই পার্টটির সাথে দেখুন এই পার্টটি আমরা এইভাবে মিল করে রাখবো আটকানো অংশের দিকে।
এভাবে মিল করে রেখে আমরা চক দিয়ে এখানে মার্জিন করি, ঠিক আছে। মার্জিন অনুযায়ী মূল হাতার পাটি কাটিং করে নিতে হবে। এভাবে মিল করে বসে সুন্দর করে মার্জিন করা কমপ্লিট হয়ে গেলে মার্জিনের হাফ ইঞ্চি বাইরে দিয়ে কাটিং করতে হবে। আমরা যে সেলাই মার্জিন দেবো এই জন্য হাফ ইঞ্চি বাইরে দিয়ে কাটিংটি করতে হবে। এতটুকু অংশ কাটিং করা কমপ্লিট হয়ে গেলে দেখুন এই পার্টটি ওপেন করে রাখতে হবে এবং এই যে ডিজাইনের যে পার্টটি আছে তাই না, এই পার্টটি ঠিক মাঝখানে এইভাবে আমরা মিল করে রাখবো। রেখে ঠিক মাঝখানে থেকে সেলাইটি ধরতে হবে। এখানে সুইটি গেঁথে নেওয়ার পরে দেখুন এই ডিজাইনের কাপড়টিকে এই পাশে একেবারে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে বরাবর এখানে সেলাই দিয়ে আপনাকে অ্যাটাচ করতে হবে। তো যারা নতুন আছে তারা এই পার্টটি হাতের মূল পার্টটির সাথে অ্যাটাচ করতে তাদের হয়তো একটু সমস্যা মনে হতে পারে, আপনি ট্রাই করুন, খুব সহজে পারবেন। তারপরে দেখুন আবার মাঝখানে থেকে এখন এই দিক থেকে আমাদেরকে মিল করে ঘুরিয়ে সেলাইটি ধরতে হবে। তাহলে এখানে কিন্তু আপনার ঠিক আছে খুব সুন্দর ফিনিশিং হবে। আমি সেলাই করে দেখাচ্ছি দেখুন। তো এইভাবে বরাবর সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। এরপরে দেখুন ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে এখানে আমাদেরকে একটি চাপ সেলাই দিতে হবে। তো এখন একটি চাপ সেলাই দিতে হবে। হাতের যে মূল পার্টটি আছে এই পার্টটির উপর দিয়ে বরাবর এই চাপ সেলাইটি দিয়ে দিতে হবে। এখানে আপনি দুইটি চাপ সেলাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটি দিয়ে দেখাচ্ছি, আপনি দুইটিও দিতে পারেন। এইভাবে চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন এইভাবে হাতাটি ঠিক মাঝখানে ভাঁজ করতে হবে। করে নেওয়ার পরে আপনার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু হাতাটি কাটিং করতে হবে। অবশ্যই হাতাটি কিন্তু আপনাকে 4 কোয়ার্টার তৈরি করতে হবে, মানে 3 কোয়ার্টার থেকে একটু বেশি। তো সাধারণ যে হাতাটি আছে, আমরা সাধারণ যে জামার হাতাগুলো কাটিং করি বডির মাপ অনুযায়ী, সেই অনুযায়ী আপনাকে ঠিক আছে হাতাটি কাটিং করতে হবে এবং হাতার লম্বাটি 3 কোয়ার্টার হাতার থেকে একটু বেশি নেবেন, তাহলে খুব ভালো লাগবে। এইভাবে মার্জিন অনুযায়ী ঠিক আছে আপনার মেজারমেন্ট অনুযায়ী মার্জিন করার পরে কাটিং ঠিক করে নেবেন। তো আমি সেলাই করে আমার হাতে ঠিক আছে আমি পরে দেখাচ্ছি, দেখতে এইভাবে থাকবে। হাতাটি আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন কত সুন্দর এখানে একটি হাতা তৈরি হয়েছে, তাই না? এবং হাতে দেওয়ার পরে কিন্তু দেখুন অনেক গর্জিয়াস একটি হাতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।